আজ আটার রোল তৈরি করব। ওর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু, আর একটু চিনি দিয়ে দিলাম। মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি মাখার জন্য। এইভাবে মেখে নিতে হবে। বুঝতেই তো পারছেন, এক হাতে মাখা আর এক হাতে ফোন ধরে রেখেছি। এর জন্যে আরও ভিডিওগুলোকে আপনারা কেউ দেখছেন না। এইভাবে মেখে নিতে হবে। আর আটাটা মাখা হয়ে গেছে। আমি এবার একটু চাপা দিয়ে এটা রেখে দিলাম। কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাই দেখুন হালকা একটু ভাজা হয়েছে। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। মাথা কাজ করছে না, টমেটো কুচি বলে দিয়েছি। এবার স্বাদ অনুসারে আমি একটু এর মধ্যে নুন দিয়ে দেবো। প্রায় ভাজা হয়ে গেছে। আমি ওদিকে একটু সরিয়ে দিব। ভাজাটাকে সরিয়ে দিলাম। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, একটা ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি এর সঙ্গে এইভাবে ভেজে নেব, নিয়ে এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দেব। কালারটার জন্য বেশ ভালো লাগবে, ওই জন্য দেখতে। এটা আমার ভাজা হয়ে গেছে। আমি রুটিটার মধ্যে সস দিয়ে দিয়েছি, বুঝতে পারছেন এক হাতে করা তো, এর জন্য রুটিটা আগেই বেলে নিয়েছি। এর উপরে আমি সস দিয়ে এইভাবে আমি চারিদিকে লাগিয়ে নেব। দেখুন চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এই যে এবার আমি পুরটা এর উপরে এই যে এইভাবে দিয়ে দেবো। দেখুন এবার এই সাইড দিয়ে এরকম করে একটু মুড়ে দিব, দিতে একটু মুড়ে দেব। এবার আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি। এই যে দেখুন, এই যে এক হাতে কি হয় বলুন, এটাকে আর জল দিতে হবে না। এই যে এইভাবে
এই দেখুন আটকে গেল, দেখেছেন? এইভাবে আমি সব তৈরি করি। দেখুন আমি আর একটা আপনাকে বানিয়ে দেখাচ্ছি, দেখিয়ে দেবো একদম যে আমি কীভাবে তৈরি করেছি। সসটাকে গোটাটা আমি এরকমভাবে মাখিয়ে নিলাম, হাত দিয়ে মাখিয়ে দিলাম। হ্যাঁ, কারণ হাত পরিষ্কার, বিশ্বাস করুন, হাত আমার নোংরা করবো কিচ্ছু নেই। এবার আমি এটাকে পুরটাকে দিয়ে দিলাম, দেখেছেন? পুরটাকে দিয়ে দিয়েছি। এবার এদিক দিয়ে একটু ফোল্ড করে দিব, এদিক দিয়ে একটু ফোল্ড করে দেব। এবার আমি এটাকে এইভাবে ফোল্ডটাকে দিয়ে দেব। দেখুন আপনারা, এক হাতে করতে গেলে মানুষের কত কষ্ট হয়। প্রত্যেকটা কাজ করতে গেলে কিন্তু আমাদের দু হাতেরই প্রয়োজন। এই দেখুন আমি এক হাতে রোল তৈরি করেছি, দেখেছেন? এই দেখুন আমি 6খানা রোল তৈরি করেছি। এবার আমি ফ্রাই করব। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি রোলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেব, কারণ বেশি গরম হলে না ভালো ভাজা যাবে না, ওই জন্য কম গরমেই এটাকে ভাজতে হবে। দেখুন এইভাবে সব ছেড়ে দিতে হবে, ছটা দেওয়া যাবে না, কারণ নাহলে উল্টোতে হবে তো আবার, ওই জন্য। এবার আমি চেষ্টা করব আস্তে আস্তে উল্টে দেওয়ার। এইভাবে আস্তে আস্তে উল্টে দিতে হবে। ফ্রাই হয়ে গেছে একদম, দেখেছেন? আপনারা যদি ভাবেন যে খুব কড়া বা লাল টকটকা করে ভাজবেন, সেটাও করতে পারেন, কিন্তু এরকম ভাজাটাই আমার মনে হয় পারফেক্ট একদম ভাজাটা। দেখুন সুন্দর লাগছে আর খুব সুন্দর সেন্টও ছেড়েছে। আমি চপাটের উপরে সাজিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখেছেন ভাজাগুলো একদম। আর সেই মচমচাও হয়েছে, বিশ্বাস করুন, একদম সেই মচমচা হয়েছে। এই যে, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে।